শুভ অপরাহ্ন, জাতীয় জরুরি সেবা 999 থেকে বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি স্যার? রংপুরের নুসরাত জাতীয় জরুরি হটলাইন 999 সেবা চালুর পর থেকেই কাজ করছেন তিনি। আমি অ্যাম্বুলেন্স প্রোভাইডারের সাথে আপনাকে কনফারেন্সের মাধ্যমে কথা বলে দিচ্ছি। বিপদে পড়া মানুষকে সাহায্য করতে পেরে তার মধ্যে ভালো লাগা যেমন কাজ করে, তেমনি বিরক্তিও জমছে ধীরে ধীরে। ইমার্জেন্সি মুহূর্তে অ্যাম্বুলেন্সের দরকার আছে, নির্দিষ্ট ঠিকানাতে আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়েছি। লোকজন এই ব্যাপারে আমাদের কাছ থেকে সেবা নেওয়ার কথা বলে তারা ঠিকমতো ভাড়া পেড করে না এবং তারা ভুল লোকেশন দেন। 999 প্রতি মিনিটে কল ঢুকতে পারার সক্ষমতা 100টি, কর্মরত সবার অভিজ্ঞতা প্রায় একই রকম। পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এই 3 ধরনের সহযোগিতা করা হয়। নন ইমার্জেন্সি বিষয়গুলো, যে সকল বিষয়গুলো জরুরি সেবার ভিতর পড়ে না, এই বিষয়গুলো 999 থেকে কোনো সহযোগিতা করা হয় না। পরিসংখ্যান বলছে উদ্বোধনের পর থেকে গত 14 মাসে 90 লাখ কলের মধ্যে সমাধানযোগ্য কল ছিল মাত্র 16,20,000। বাকি প্রায় 74 লাখ কলই আমল অযোগ্য কল। তবে তারপরও মানুষ যাতে 999 কল করতে দ্বিধায় না থাকে, সেজন্য এই সমস্যাতেও বিরক্ত নন ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনেকেই জানে না 999 ফোন দিয়ে আমি কি সেবাটা পাবো। এ বিষয়ে শীঘ্রই উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে করে আমাদের দেশের প্রান্তিক জনগোষ্ঠী যারা গ্রামগঞ্জে এবং অনেক রিমোটের এলাকায় বসবাস করে, তারা যাতে 999-কে জানতে পারে। সেবাটি চালুর পর থেকেই উপকার পাচ্ছেন মানুষ। তার সবশেষ উদাহরণ সোহরাওয়ার্দী মেডিকেলের আগুনের ঘটনা। 999-কে ফোন দিছি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগছে। এখানে ফায়ার সার্ভিসের ব্যবস্থা করেন আপনারা যত দূরত্ব পারেন। একজন আত্মহত্যা করার জন্য গভীর রাত্রে 2টার দিকে তার ভাইকে ফোন দেয় যে ভাই আমি আত্মহত্যা করবো, আমাকে ক্ষমা করে দাও। তো তার ভাই আবার বড় ভাই আবার 999-এ ফোন দেয়। মোহাম্মদপুর থানা পুলিশের একজন এসআই 5-6 মিনিটের মধ্যে সেই বাসায় যেয়ে তাকে উদ্ধার করে এবং উদ্ধার করে থানায় নিয়ে এসে কাউন্সিলিং করে। রাতের বেলা হুট করে কারেন্ট নেই, প্রায় 3 থেকে 4 ঘন্টা 999-এ কল দিয়ে দেখি তো কি হয়। ফোন দেওয়ার পর বিদ্যুৎ অফিসের লোকজন খুব দ্রুত এসে যে প্রবলেম সেটা সলভ করে লাইন ক্লিয়ার করে দেয়। 999-এ কি ধরনের সেবা মেলে তা ছড়িয়ে দিতে আরও কাজ করা উচিত বলে মনে করেন তারা। পাশাপাশি ব্যবহারকারীদের ভুল ব্যবহারে যাতে প্রকৃত সমস্যায় পড়া মানুষ সেবা থেকে বঞ্চিত না হয়, সে ব্যাপারে সচেতনতার তাগিদ দিলেন সংশ্লিষ্টরা।